গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস অরূপ। আমরা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর বরিশাল লঞ্চ ঘাট চলে আসলাম। তো ঈদের ফিতরি ট্রিপের পর ঈদের ফিতরি ট্রিপে বরিশাল লঞ্চ ঘাটে কী পরিমাণ যাচ্ছে কী পরিমাণ লঞ্চ আছে সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো আজকে বরিশাল লঞ্চ ঘাটে অনেকগুলো লঞ্চ আছে, প্রায় 5টা লঞ্চ আছে। তো দেখেন তো গাইস প্রথমে দেখতে পাচ্ছি শুভরাজ 9 আছে। তো চলো দেখি শুভরাজ 9 কি পরিমাণ যাত্রী আছে। এই শুভরাজ তো গাইস দেখতে পাচ্ছি যে শুভরাজ 9 কিন্তু হিউজ পরিমাণে যাত্রী আছে, পুরোই ভরপুর যাত্রী, ডেকে হিউজ পরিমাণে যাত্রী আছে। তো যেহেতু এখন ঈদের ফিরতি ট্রিপ, তো তাই কারণে এখন জাহাজে প্রচুর পরিমাণে যাত্রী থাকবেই, তাই স্বাভাবিক। প্রায় 5টি লঞ্চে প্রায় সেম এরকম যাত্রী আছে। তো চলেন আমরা দেখি যে কেবিন সিটি কী পরিমাণ যাত্রী আছে। তো গাইস চলো আমরা দেখি যে শুভরাজ 9 কী পরিমাণ যাত্রী আছে। শুভরাজ 9 এইটা হচ্ছে সোপা জোন যেটা বলা হয়। শুভরাজ 9 দোতলা হচ্ছে সোপা জোন। তো দেখি যে সোপা জোনে কী পরিমাণ যাত্রী আছে। এই সামনে থেকে দেখে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ যাত্রী আছে। তো দেখি যে ভিতরে যাত্রী আছে তো। তো গাইস আমরা দেখতে পেলাম যে সোপাজনে তেমন একটা যাত্রীর চাপ নেই, অল্প কিছু যাত্রী আছে সোপাজনে। তো দেখি না 3তলায় কেবিন আছে, 3তলায় কি পরিমাণ যাত্রী আছে। আমরা যাবো সুরভির সাথে, দেখি যে সুরভির সাথে কি পরিমাণ যাত্রী আছে। সুরভির সাথে ডেকে হিউজ পরিমাণ যাত্রীর চাপ আছে। এটা আমি তোমাকে ওই লঞ্চে বসিয়ে বলছিলাম তোমাদের যে সুরভির সাথে হিউজ পরিমাণ যাত্রীর চাপ থাকবে, কারণ যেহেতু এখন ঈদের ফিরতি ট্রিপ, তো এই কারণে হিউজ পরিমাণ যাত্রী থাকবে, এটাই স্বাভাবিক। তো দেখি যে সুরভির সাথে কেবিনে, অর্থাৎ দোতলার কেবিনে কী পরিমাণ যাত্রী আছে। তো দোতলার যাত্রী দেখলে আমরা বুঝতে পারবো যে 3তলার যাত্রী কী পরিমাণ চাপ আছে, 3তলায় কী পরিমাণ যাত্রীর চাপ আছে। চলো দেখি যে দোতলায় কী পরিমাণ যাত্রীর চাপ আছে। যে যেটাই কথা বললাম যে তোমাদের যে সুরভির সাথে যাত্রীর চাপ কেবিনে কম, ওইটাও কম ছিল। কেবিনে যাত্রীর চাপটা কম, দেখে যাত্রীর চাপটা মোটামুটি বেশি, তাও নর্মাল দিনের তুলনায় বা তোমার যাত্রীর চাপ মোটামুটি ভালোই আছে। তো আমরা কেবিনের যাত্রীর চাপ যে পারাবাত 18 লঞ্চটায় মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি যে পারাবাত 18 লঞ্চটা কিন্তু ভালোই কেবিনের যাত্রী আছে। তো চলো এই লঞ্চটার আমরা বেশি না দেখাই, তো আমরা বড় লঞ্চে যাই, পারাবাত 18তে যাই, দেখি পারাবাত 18তে কি পরিমাণ যাত্রী আছে। তো গাইস এখন আমরা যাবো শুভরাজ 9 3তলায়। তো দেখি 3তলায় কি পরিমাণ, 3তলা তো কেবিন, 3তলায় কি পরিমাণ যাত্রী আছে। তো চলো দেখা যাক। 3তলায়ও মনে হয় তেমন একটা যাত্রীর চাপ নেই কেবিন সাইডে, কিন্তু ডেইলির প্রতিদিন যে পরিমাণ যাত্রীর চাপ হয় সে থেকে একটু বেশি আছে। কেন গতকালকে অনেক যাত্রীর চাপ ছিল, তো আমি সময় পাইনি ভিডিও করতে আসার। তো আজকে সময় পেয়ে তোমাদের সাথে দেখাতে চলে আসলাম। এই ছিল শুভরাজ 9-এর অবস্থা আজকে। তো এরপর আমরা যাবো সুরভির সাথে, দেখবো যে সুরভির সাথে কি পরিমাণ যাত্রী আছে এবং কি পরিমাণ যাত্রী সে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন আমরা যাবো পারাবাত 18তে। পারাবাত 18তে কি পরিমাণ যাত্রী আছে সেটা আমরা দেখবো। তো আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছি যে পারাবাত 18তে অনেক যাত্রী আছে। তো চলো দেখি যে পারাবাত 18তে কি পরিমাণ যাত্রী আছে, তারপর আমরা দেখে আসি ভিতরে গিয়ে কি পরিমাণ যাত্রী আছে। তো প্রথমে দরজার কাছে ঢুকতে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ যাত্রী চাপ আমি নিজেই উঠতে পারছি না। তো ভিতরে অনেক যাত্রী আছে বুঝতে পারছি যেটা দেখে। তো
তো যেটা বললাম যে এটা ডেকটা অনেক বড়, তো এই ডেকে হিউজ পরিমাণে যাত্রী আছে, এত বড় ডেকটা হিউজ পরিমাণে যাত্রী আছে। তো দেখি যে কেবিন সিটি কি পরিমাণে যাত্রী আছে। তো এটা কেবিন সিটের যে কথা বললাম যে হিউজ পরিমাণে যাত্রী, সেটা যেহেতু অনেক বড় লঞ্চ সেই তুলনায় অনেক যাত্রী আছে বাসে। কেবিন সিটে অনেক যাত্রী আছে। তো আমরা 3 তলায় না যাই, এখন আমরা যাব সুন্দরবন 10-এ। তো দেখি যে সুন্দরবন 10-এ কী পরিমাণ যাত্রী আছে। এই হচ্ছে সুন্দরবন 10। তো সুন্দরবন 10-এ কী পরিমাণ যাত্রী আছে সেটা এখন আমরা দেখবো। সুন্দরবন 10-এও ওই প্রথম 2টা লঞ্চের তুলনায় মোটামুটি ভালো যাত্রী আছে, বুঝতে পারছি যেটা বাইরে থেকে দেখে। তো চলো দেখে সুন্দরবন 10-এ কী পরিমাণ যাত্রী আছে। সুন্দরবন 10-এ বললাম যেটা যে অনেক যাত্রী থাকা বাইরে থেকে দেখতে বুঝতে পারছিলাম যে অনেক যাত্রী আছে। তো হ্যাঁ, অনেক যাত্রী আছে ঠিকই, হিউজ পরিমাণে যাত্রী আছে ঠিকই। তো এখন আমরা দেখবো সুন্দরবন 10-এর কেবিনে কি পরিমাণ যাত্রী আছে। তো কেবিনের সামনেই লোকজন অনেক লোকজন আছে, বললাম যেটা। তো কেবিন সাইডে কি যাত্রী চাপ মোটামুটি ভালোই আছে এখানে। ওদিকে আমরা যাবো না, তো আমরা পরের লঞ্চে দেখবো যে কি পরিমাণ যাত্রী আছে। তো এই লঞ্চটা মোটামুটি ভালো যাত্রী আছে। সুন্দরবন লঞ্চ ছিল এক সময়ের খুবই বড় একটি লঞ্চ। তো এরপর যাবো আমরা অ্যাডভেঞ্চার 1-এ কি পরিমাণ যাত্রী সেটা আমরা দেখবো। আমরা এখন চলে আসলাম অ্যাডভেঞ্চার 1-এ। তো দেখি অ্যাডভেঞ্চার 1-এর ডেকে কি পরিমাণ যাত্রী আছে। অ্যাডভেঞ্চার 1-এর ডেকেও অনেক যাত্রী আছে। এটা যেহেতু ছোটো লঞ্চ সেই তুলনায় ভালো যাত্রী আছে লঞ্চটার ডেকেও। তো এটা কেবিনে কি পরিমাণ যাত্রী আছে সেটা আমরা দেখবো। চলো দেখি কেবিনে কি পরিমাণ যাত্রী আছে। তো গাইস যখন আমরা যাবো অ্যাডভেঞ্চার 1-এর কেবিনে, দোতলার কেবিন সিটে কি পরিমাণ যাত্রী আছে সেটা দেখবো। অ্যাডভেঞ্চার 1-এর কেবিন সিট তেমন একটা যাত্রী চাপ নেই, একদম অল্প যাত্রী চাপ আছে। এবার লোক আছে, মোটামুটি ভালো লোকই আছে। ওই কানা গেলে বুঝতে পারবো সামনের লোকজন কম আছে। ওই সিটে ভালোই যাত্রী আছে। এখন আমরা যাবো অ্যাডভেঞ্চার 1-এর 3 তলায়। অ্যাডভেঞ্চার 1-এর 3 তলায় মোটামুটি ভালো যাত্রী আছে। কেবিনের যাত্রী যেহেতু সব লঞ্চে কম সেই তুলনায় আছে যাত্রী ভালোই আছে। তো যাত্রী আছে। এই ভিডিওটা ছিল এই অবধি। তো তোমরা আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব পূর্ণ করে দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো আমি এখন থেকে তোমাদের আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। লঞ্চের ভিডিওর পাশাপাশি পরিচালনার বিভিন্ন স্থান, তারপর বিভিন্ন জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমার আপডেট এবং নতুন কোনো ভিডিও করার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে বেলটা ক্লিক করে রাখবে আপডেট এবং নতুন কোনো ভিডিও করার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার তো বেশি করে করবেই। তো তোমার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।